আবারও তৈরি হয়েছে ভারতের রাজনীতিতে নতুন টানাপোড়েন। আপাতদৃষ্টিতে পরিস্থিতি শান্ত হলেও বাস্তবিক অর্থে বাড়ছে অবিশ্বাস, পাল্টা অভিযোগ আর নতুন সংঘাতের আশঙ্কা। সরকার দেওয়া আশ্বাস, আদালতের নির্দেশ এবং আন্দোলনকারীদের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ফের আন্দোলনের ডাক দেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মোদী সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশকে ব্যবহার করতে পারে সরকার। তাই প্রতিশ্রুতি অনুযায়ী সব এফআইআর প্রত্যাহার না হলে আবারও দেশ জুড়ে আন্দোলন শুরু করা হবে বলে সতর্ক করেছেন ককরোচ জনতা পার্টি। মঙ্গলবার প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা না নিতে নির্দেশ দেন। একই সঙ্গে যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাদের আটক করা হয়েছে তাদের মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। তবে আগে দায়ের হওয়া এফআইআরের তদন্ত চলতে পারে বলে জানায় আদালত। এরপরেই এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের এই নির্দেশ সরকারের আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। তবে তার দাবি, সরকার সব মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছিল। সেই বিশ্বাসেই সিজেপি আন্দোলন স্থগিত করেছিল। সৌরভ দাসের অভিযোগ, এখন সরকার আদালতের এই নির্দেশকে অজুহাত হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে পারে। তিনি আরও বলেন, চাইলে কেন্দ্রীয় সরকার এখনই সব এফআইআর প্রত্যাহার করতে পারে এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তাও দিতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সিজেপির সামনে আবারও দেশজুড়ে আন্দোলনে নামা ছাড়া অন্য কোনো পথ থাকবে না। তার ভাষায়, যে সরকার নিজের কথা রাখে না তারা তরুণদের নীরব থাকার আশাও করতে পারে না।